গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে কোনো আপডেট দিচ্ছি না, আজকে ভিডিওটা খুব একটা বলতে পারো খুব হেল্পিং একটা ভিডিও, খুব ইনফরমেটিভ একটা ভিডিও কিন্তু তোমাদের করতে চলেছি। তো আজকে ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তোমাদের এই ভিডিওটা যত গ্রুপ রয়েছে, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, টেলিগ্রাম, সমস্ত গ্রুপে ভিডিওটি বেশি করে শেয়ার করবে। শুধুমাত্র আজকে বলে নয়, এরপরে যত ইউটিউবার ভাইরা রয়েছে বা দাদারা বা বোনরা বা দিদিরা রয়েছে, প্রত্যেকের কাছে আমি এটাই সাজেস্ট করব, প্রত্যেকে এই বিষয়টার উপর ঠিক আছে আলোকপাত করে যেন একটা প্রত্যেকে নিজস্ব চ্যানেল থেকে একটা করে ভিডিও করে, ঠিক আছে, এই বিষয়টার ওপর, যাতে সমগ্র রাজ্যের যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা অ্যাসপিরেন্ট রয়েছে, প্রত্যেকের কাছে এই বার্তাটি যাতে পৌঁছে যায় তার জন্য, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো তোমরা জানো যে আমাকে প্রায়শই তোমরা কমেন্ট করছো, কারণ হচ্ছে একটাই, নতুন বিজ্ঞপ্তি। কারণ রাজ্যে যদি আমরা চোখ বুলোই, 2021 সালের পর কোনো ডব্লিউপির কনস্টেবল বলো বা কেপি কনস্টেবলের সেই হারে কিন্তু নতুন নিয়োগের কোনো খবর আমরা পাচ্ছি না, তাই তো। তো লাস্ট যতগুলো ডেপুটেশন দিতে যাওয়া হয়েছে প্রত্যেকবারই একই কথা বলা হয়েছে, খুব শীঘ্রই আসতে চলেছে। 2023 জুড়ে পার করা হয়ে গেল, 2023 সালে আজকে 24শে জানুয়ারি পড়ছে, সেই জানুয়ারি মাসেও কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি না কোনো প্রকাশিত হয়েছে, না কোনো শর্ট নোটিশ এসেছে, না কোনো সুদুত্তর আমরা সঠিকভাবে পেয়েছি। লাস্ট ডেপুটেশনে যেখানে কিছুজন ক্যান্ডিডেট গিয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছে একটাই কথা, যে খুব শীঘ্রই প্রকাশিত হবে। এখনও পর্যন্ত তার কিন্তু আমরা কোনো সুদুত্তর পাচ্ছি না। তো সেইটা জন্যই কিন্তু আর বাড়িতে বসে থাকার সময় নয়, ঠিক আছে। অনেক সময় তোমরা এই ডাব্লিউবি মোটিভেশন কে আমরা যতটা পারি তোমাদের ক্যান্ডিডেটদের জন্য হেল্প করার চেষ্টা করি, তোমাদের পাশে থাকি, ঠিক আছে। তবুও তোমরা কিন্তু গালিগালাজ করো, আমাকে উল্টোপাল্টা কথা বলো। আজকে কিন্তু তোমাদের এই কাউকে পার্টিকুলার কোনো ব্যক্তিকে নয়, আজকে তোমাদের কিন্তু সকল যুব সমাজকে, কিন্তু যত অ্যাসপিরেন্ট রয়েছে, শুধুমাত্র ডাব্লিউপি না, দেখো আমরা যদি এসএসসি বা অন্যান্য বোর্ডেও নজর রাখি, সেই হারেও কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নেই। বছরের পর বছর ধরে এত নিয়োগপত্র পড়ে রয়েছে, কিন্তু কোনো কোনো রকম নিয়োগপত্র নেই, তাই না। তো আমরা যদি দেখি ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে 32,000-এর ওপর কিন্তু 2022 সালে আমরা দেখেছিলাম যে এতগুলো আরটিআই করে শূন্যপদ রয়েছে। দেখো এই বছরে বা তার আগে অনেক চাকরি কী হয়েছে, রিটায়ার্ড করে গেছে। তো সেক্ষেত্রে এর থেকে অনেক অনেক কিন্তু শূন্যপদ সৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও কিন্তু কোনো রকম ভ্যাকান্সি নিয়োগের নামগন্ধ কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে নেই। তো আর বাড়িতে বসে থাকার সময় নয়, নিজেদের অধিকার নিজেদেরকেই ছিনিয়ে নিতে হবে। সেই দিন আসছে, অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মহা মিছিল এবং পথসভা 18ই জানুয়ারি বৃহস্পতিবার। কোথা থেকে না, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু হচ্ছে জমায়েতের স্থান শিয়ালদা স্টেশন, সময় বেলা 11:30। আমাদের দাবি দেখে নাও, এখানে বলা হয়েছে কনস্টেবল নতুন ভ্যাকেন্সির আবেদন সরকার অর্থদপ্তর অনুমোদন দেওয়ার পরেও কেন বিজ্ঞপ্তি বার হচ্ছে না, দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সমস্ত এসআই পদ এবং পুলিশের সমস্ত বিভাগে যে নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর করতে হবে। নন জয়নিং সিটগুলোর সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। যে কোনো নিয়োগ প্রক্রিয়া 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। সবাই একত্রিত হও, সবাই দলে দলে যোগদান করো, তো নিজেদেরকে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ পিআরবির অভিযান, জমায়েতের স্থান শিয়ালদা স্টেশন, আন্দোলন, সবাইকে একত্রিত হতে হবে। কী করতে হবে, প্রত্যেকে, শুধুমাত্র পুরুষরাই নয়, মহিলা যারা বোনেরা রয়েছে তাদেরকেও আমি অনুরোধ করব, ঠিক আছে, যে প্রত্যেকে যেন সেই দিনকে জমায়েত থাকে। শুধু 2-1 হাজার নয়, 5-6 হাজার কিন্তু প্রার্থীদের সেদিনকে জমায়েত হতে হবে। আন্দোলনটা যদি একত্রিত করতে পারো, সরকারের নজরে যদি আনতে পারো, তবেই কিন্তু তোমাদের ভ্যাকান্সির আপডেট আসবে। কারণ এখনও পর্যন্ত ভ্যাকান্সি কোনো সদুত্তর অন্তত আমার কাছে নেই। অনেক জায়গায় তোমরা শুনছো সম্পূর্ণ ফেক, ঠিক আছে।
তো আন্দোলন যতটা সফল করতে পারবে ততটাই ভ্যাকান্সি কিন্তু তোমাদের দিতে পারবে। তো যত মানে মিডিয়া কাভারেজ যতটা রয়েছে প্রত্যেককে তাদেরকেও কিন্তু এই আন্দোলনে জমায়েত করতে বলো, যাতে এই আন্দোলনের যেন কভারেজটা প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে কিন্তু ফুটে ওঠে, সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে যেন এই বার্তাটাই পৌঁছে যায় যে 18ই জানুয়ারি তোমাদের কিন্তু সকাল 11:30 থেকে যে মহামিছিল মানে আয়োজন করা হয়েছে, যেটা নেতৃত্ব কিন্তু দিচ্ছেন আমাদের ইন্দ্রজিৎ দা। ঠিক আছে, তুমি জানো সেই ইন্দ্রজিৎ দা কিন্তু একটা খুব পরিচিত মুখ, জানো ওনার নেতৃত্বে কিন্তু আমরা সবাই জানি আন্দোলন কতটা মাত্রায় হতে পারে। তো 2-1 হাজার নয়, এবার রাজপথকে কিন্তু গর্জে উঠতে হবে, তোমাদের নিজেদের অধিকার নিজেদেরকে কিন্তু হাসিল করতে হবে। শুধু বাড়িতে বসে থেকে সোশ্যাল মিডিয়ায় 2-4টে গাল দিয়ে দিলাম, মানে এই ডাব্লিউপি মোটিভেশনকে উল্টোপাল্টা বলে দিলাম, এই করলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসবে না। যদি আন্দোলন জমায়েত করতে পারো তবেই নতুন বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে। আর বিজ্ঞপ্তি নিয়ে আপডেট যদি বলতে বলো, আমার কাছে সেরকম কিছু নেই। বর্তমানে ইএসসির এখনও মানে ইডব্লিউএসের কোটা এখনও সরকার থেকে কিন্তু কমপ্লিট করতে পারেনি। পিআরবির রেডি রয়েছে নিয়োগপত্র করার জন্য, কারণ তাদের কাছে সমস্ত কিছু রেডি, কিন্তু ইডব্লিউএসের এখনও সম্পূর্ণ কোনো রকম মানে সেই যে ভ্যাকান্সি কমপ্লিট করতে পারেনি এখনও পর্যন্ত, তার জন্য কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি আসছে না। তো জানুয়ারিতে আসবে কি না সেটা কিন্তু তোমাদের আন্দোলনের ওপর ডিপেন্ড করছে। তো হাত পা গুটিয়ে নয়, প্রত্যেকে রাজপথে সামিল হও। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।